আমি ভালো আছি। পৃথিবীতে তিনি একমাত্র মেয়ে যে মেয়ে তার বাবা মাকে হসপিটালে রেখে বয়ফ্রেন্ডের সাথে 3 দিনের সফরে যায়। ওয়েট, এটা কিন্তু কোনো সাধারণ সফর না। মানে আপনি আমি যে সফর করি ওই সফর না, এটা হচ্ছে একটা প্রেমিক প্রেমিকার সফর, যে সফরে শুধু আদান প্রদান হয়। আমি ভালো আছি। মানে আফাজান, আপনি আর কয়টা দিন সহ্য করতে পারলেন না? মানে সামনেই তো 14ই ফেব্রুয়ারি, আর 14ই ফেব্রুয়ারিতে তো আপনারা কার্তিক মাসটা পালন করতেছে। মানে কার্তিক মাস এবং ফেব্রুয়ারি মাস সেম টু সেম, শুধু অল্প একটু পার্থক্য। কার্তিক মাসে কুকুরের বাংলাদেশ এবং ফেব্রুয়ারি মাসে মানুষের বাংলাদেশ, মানে মানুষের বাংলাদেশ। তাও আবার কোনো সাধারণ মানুষের বাংলাদেশ না, এটা হচ্ছে এদের মতো হুতমারানির বাংলাদেশ। কোনো অভিমান কিংবা কোনো অন্য কোনো উদ্দেশ্যে? তাহলে কেন? বাসায় ভালো লাগে না তাই। মানে খালাম্মা, আপনার বাবা মা হসপিটালে, আপনি আপনার বাবাকে সেবা করবেন, যত্ন করবেন, তা না করে আপনি চলে গেছেন আপনার প্রেমিককে সেবা করতে। বাহ হুতমারানি, বাহ। তোদের মতো হুতমারানিকে তো বাংলাদেশ খুঁজতেছে বড় বড় অস্কার দেওয়ার জন্য পিছন দিয়ে। মানে ভাই ব্রাদার, আপনারা একটা বার চিন্তা করে দেখেন, একটা মানুষ কত বড় মস্তিষ্কবিহীন হলে, কত বড় হুতমারানি হলে তার বাবা মাকে হসপিটালে রেখে তার প্রেমিকের সাথে ঘুরতে যায়। মানে ভাই, এই তো টিকটকারদেরকে হার মানাই দিল। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মানে তার বাবা হসপিটালে তার জীবন নিয়ে অনেক চিন্তিত। মানে সে সুস্থ হবে কি হবে না, সুস্থ থাকবে কি থাকবে না, তা নিয়ে তার বাবা অনেক চিন্তিত। কিন্তু অপরদিকে হুতমারানি কামটা করলো কি, সে তার প্রেমিকের সাথে কি সুন্দর হাতটা ধইরা 3 দিনের সফরে চলে গেল। মানে সামনে তো এদের বেহায়া দিবস আসতেছে, এতটুকু অপেক্ষা করলো না। আমি ভালো আছি। তার আগেই তাদের সবকিছু আদান প্রদান কইরা ফেললো 3 দিনের সফরে। মানে একটা ভদ্রমে কখনো তার বাবা মাকে হসপিটালে রেখে প্রেমিকের সাথে সফরে যাবে না, এবং কখনো সে চিন্তাই করবে না তার বাবা মাকে হসপিটালে রেখে তার প্রেমিকের সাথে ঘুরতে যেতে। এবং অপরদিকে হুতমারানি 3 দিনের সফর করলো এবং ফেব্রুয়ারিতে যা কিছু দেওয়ার ছিল, মানে 14ই ফেব্রুয়ারিতে যা কিছু দেওয়ার ছিল সবকিছু আগেই দিয়ে দিল। আমি ভালো আছি। কেমনে রে ভাই, কেমনে তুমি কেমনে দাঁত কালকালাইয়া হাসতাছো? মানে তোমার বাবা মা হসপিটালে থাকা অবস্থায় সে তোমাকে নিয়ে অনেক চিন্তিত, কিন্তু অপরদিকে তুমি আদান প্রদান করতেছো, আদান প্রদান। মানে তোমার এত আদান প্রদান করার ইচ্ছা, আমার কাছে আসো, আমার কাছে আসো। আমি তোমার কাছে যাইতে চাই, ও আমাকে ঠিকঠাক মতো সার্ভিস দিতে পারে না। তুমি বাবা আগে যাই ছিল আজকের ভিডিওটা কেমন হলো কমেন্ট করুন, পেজ হলে ফলো করুন, চ্যানেলে সাবস্ক্রাইব করুন। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।